ধরা ফালাইছি। আমি তোমাকে বুঝাচ্ছি, আসলে তুমি যেমনটা ভাবতেছো এমন না। প্রেম করার বসে প্রেম করবি, এত কিছু বলার তো দরকার নাই। না আসলে আমার দেখতে তো সুন্দর। কিসের ফ্রেন্ড? আমি প্রেম করি নাই তো কি হয়েছে? আমি কি সব বুঝি না? দেখতে কিন্তু সুন্দর আছে। হাই, আমি বুলবুলি, ওর ভাবি। বাসায় বলো না, হ্যাঁ বলবো না? প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো না, যা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর কাছে খুচরা টাকা আছে না? দে কেন? দে, তাড়াতাড়ি বের কর। দে 100 টাকা নোট দে। আপু নামেন, বেশি বেশি করে হাঁটবেন, বুঝছেন না? ওজন কমবে। যা। ওকে ভাবি, বাসায় বলো না কিন্তু, হ্যাঁ? আচ্ছা দেখি, চিন্তা ভাবনা কর। লাইট কি আরেকটা জ্বলে? না, তাই শোনো, আজকে ডাক্তারের কাছে গেছিলাম। এই ওষুধগুলো নিয়ে আসবা। সাদা কাগজে কেন? প্রেসক্রিপশন কোথায়? শুধু শুধু প্রেসক্রিপশন দিয়ে কি করবা? তা ঠিক। যাও, এই ওষুধগুলো নিয়ে আসো। এতগুলো ওষুধ সবগুলো আনতে হবে? সবগুলো আনতে হবে। আল্লাহ রে, কতগুলো টাকা আবার জানি যায়। যে ডাক্তার আর ওষুধ আবিষ্কার হলো। ভাবি কি খবর দেবরজি? খালি নায়িকা নিয়ে নাটক সিনেমা বানাবা তা তো না, নিজের জীবনের নায়িকাও যে খুঁজে ফেলছো আমি কিন্তু খুব ভালো করে জানি। আরে লজ্জা পাচ্ছ কেন? এই বয়সটাই তো প্রেম করার। কত মানুষ কত কিছু করে। এই যে তোমার ভাই কতগুলা যে প্রেম করছে তার তো কোনো হিসাবই নাই। মিনিমাম 10-20টা তো হবে। আসলে হ্যাঁ তুমি কি সত্যি বলতেছো? অবশ্যই, একদম সত্যি। কই, আমরা তো জানতাম না। আরে এগুলো কি তোমরা জানবা? এগুলো তো জানবো আমি। আচ্ছা ভাবি, তোমাকে যে বলছিলাম যে আব্বু আম্মুকে কিছু না বলার জন্য, তুমি একটু প্লিজ আব্বু আম্মুকে বললো আমাদের বিয়ের কথা। প্লিজ, আমি জানি তুমি বললেই ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলবো। প্লিজ তুমি, আমি জানি তুমি বললে হয়ে যাবে। ঠিক আছে, বলবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ ভাবি। কিছু খাবা? না না না, আচ্ছা বলতেছি বলতেছি, চিন্তা করে বলবো। ওকে। ভাই দেখেন তো, এই ওষুধগুলো আপনার কাছে আছে নাকি? জি ভাই, ওষুধগুলো আছে। ভাই অনেকগুলো ওষুধ তো ডিসকাউন্ট দেওয়া যাবে না? না ভাইয়া, ডিসকাউন্ট দেওয়া যাবে না। ভাই ফিক্স প্রাইস তো সবাই বলে, একটু কমায় রাখেন। না ভাই, আমরা এখানে ডিসকাউন্ট দেই না, আমাদের এখানে এমআরপি রেট চলে। না ভাই, এতগুলো ওষুধ ডিসকাউন্ট দিবেন না, থাক। ভাই অনলাইন ওষুধ লাগবো? হ্যাঁ ভাই, থাকবে। Sure? ঠিক আছে। মা, মেয়ের অনেক বড় বংশ মা। এই শহরে নিজস্ব ফ্ল্যাট আছে, আর বাইরে তো সব বিদেশ থাকে। একটা মাত্র মেয়ে মা। মইনুলের যদি এই বাসায় বিয়ে হয় তাহলে তো রাজকন্যা সহ রাজত্ব পাবে। বোমা, তুমি কি ঠিক বলছো? তুমি সবসময় বাড়িয়ে বাড়িয়ে বলো। না ধুর, কি বলেন মা? আর বিশ্বাস না হলে আপনারা খবর লাগিয়ে দেখেন। আর ছেলে যেহেতু রাজি, তাহলে মেয়ে দেখতে দোষ কি? তাও ঠিক। আমি কিন্তু খোঁজ খবর নিছি, অনেক ভালো বংশ। তাড়াতাড়ি খোঁজ খবর নিয়ে দেখেন। আরে সেদিনও তো ওনার প্রডিউস করা একটা নাটক রিলিজ দিছে। কত ভিউ হয়েছে জানেন? 1 লাখ। ওরে পার্টি, ওরে সেলিব্রেশন। দেখেন, আপনারা ছেলে কিন্তু পাইছেন লাখে একটা। জানেন কত বড় প্রডিউসার উনি? ওনার সাথে দেখা করার জন্য সব নায়ক নায়িকারা লাইন দিয়ে বাসার সামনে দাঁড়ায় থাকে। সব নায়িকারা বাসায় আসতে চায়। সেদিন কি হয়েছে জানেন? এক নায়িকা রাত 1:30টার সময় বাসায় চলে আসছে। আর যাই না, সারা রাত বাসায় ছিল। ভাবি কি বলতেছো এগুলো এখানে? তুমি তো আগে এসব আমাকে বলো নাই? চিটার, বাটপার, লুচ্চা।
কি করলে এটা ভাবি? ভাইয়া শোনো, নায়িকারা বাসায় আসবে এটা তো ভালো কথা, এখানে খারাপ কি? তুমি কি ভুল কিছু খারাপ না? দেখছো মা, দেখছো তোমার বড় ছেলের বউ কি করছে? উনি সব জায়গায় কথা বলতে হবে, উনি কথা না বললে হয় না। আমার 3 বছরের সম্পর্ক উনি ভেঙে দিচ্ছে, তোমরা তো আজকেরা দিতেছো উনাকে। তোমরা তো কেউ কিছু বলবো না, ওনার মুখেও কিছু আটকে না, যখন যা আছে তাই বলে। ভাইয়া তুমিও তো কিছু বলো না, আমি থাকবো না এবার, তোমরা থাকো। মাইনুল, তুই কেন নিজের বাসা থেকে যাবি? ও মা, কি করলে এটা আমি তো বুঝলাম না। এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলার কি দরকার ছিল? এর আগে রাইসার বিয়ে ভাঙলে, এখন আমার ছেলেটার বিয়ে ভাঙলে। তুমি কি খুশি? তুমি কি এটাই চেয়েছিলে? তোমাকে তো আমরা কেউ বলিনি এইসব বানিয়ে বানিয়ে কথা বলতে। ভাবি, তোমার সব জায়গায় কথা না বললে হয় না? এই ভাইয়া, তুমি কিছু বলতে পারো না ভাবিকে? এ কি? আয় হায় ভাবি, ভাবি, বোমা, আয় মাইনুল। কি হয়েছে? কি হয়েছে? একটা অ্যাম্বুলেন্স ডাক। কি হয়েছে? আচ্ছা, আমি অ্যাম্বুলেন্স কল করতেছি। প্রেগনেন্সি কেস, ক্রিটিক্যাল অবস্থা। আগে কোন ডাক্তার দেখিয়েছেন? বোমা, তোমার ডাক্তার ফ্রেন্ডের নামটা কি? ডক্টর তাহমিনা। তাহমিনা? জি। আমাদের হসপিটাল তো তাহমিনা মানে কোনো ডাক্তার নেই, একজন নার্স আছে। আমি জি ম্যাডাম। তাহমিনাকে একটু ডেকে আনবো। ওকে ম্যাডাম। এই অবস্থা কখন থেকে? এই তো আজকে ম্যাম, আমি ডেকেছেন? আরে বুলবুলি, তুই এখানে? কি হয়েছে তোর? তাহমিনা, তুমি ওনাকে চেনো নাকি? জি ম্যাম, ও আমার ফ্রেন্ড হয়, কিন্তু ওর কি হয়েছে? ওনাকে দ্রুত ভর্তি করতে হবে। আপনার হাজবেন্ডকে নিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ ভাই, আপনি আমার সাথে আসেন। দেখো কাণ্ড, বললো হচ্ছে বড় ডাক্তার ওর বন্ধু, এখন দেখছি নার্স। এখন কোন একটা অঘটন ঘটলে কি হবে? আহা, তুমি থামো তো, এখানে এসব বলার সময় না। কত বড় মিথ্যুক চাপাবাজ! বলে কি না ডাক্তার ওর বান্ধবী। কিসের বান্ধবী? সে তো হচ্ছে নার্স। নার্সের দেওয়া ওষুধ খেলে তো মিসক্যারেজ হবেই। আমার নাতির মুখটা পর্যন্ত দেখলাম না। এই মেয়ে সংসারে আসার পর একটার পর একটা অলক্ষী লেগেই আছে। এই প্রথমে রাইসার বিয়ে, তারপর মইনুলের বিয়ে, সবার বিয়ে ওর কারণে ভেঙেছে। আমি আর একদমই চাই না এই মেয়ে আমাদের সাথে থাক। কি হলো? তুমি কিছুই বলছো না কেন? শোনো আবির, তোমার মা আর কিছুতেই তোমার বউকে টলারেট করতে পারছে না। এভাবে কি সংসার চলে? আমার মনে হয় ইটস বেটার তুমি তোমার বউকে নিয়ে এখন থেকে আলাদা থাকো। আলাদা থাকবো? আলাদা থাকা তো অনেক খরচ। আমার যা বলার আমি বলে দিয়েছি। তোমার বউয়ের বেশি কথার কারণে এই সংসারে অনেক সমস্যা হচ্ছে। আমার নাতিটা পর্যন্ত নষ্ট হয়ে গেল, এটা একটা কথা? যাই হোক, তুমি তো আমাদের ডিসিশন শুনলে, এখন তুমি যাও। কি হয়েছে? কি হয়েছে জানো না? তোমার জন্য এই সংসারে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। তোমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তোমার কারণে আমার ভাই বোনের বিয়ে ভেঙে গেছে। সবকিছু নষ্টের গোড়া হচ্ছে তুমি। তুমি বাসা থেকে বেরোয় যাবা সোজা। আমি কোথায় যাব? কোথায় যাবা সেটা তো আমি জানি না, তুমি চলে যাবে, বাসা থাকবে না তুমি। আমি যাব না, প্লিজ আমাকে এভাবে তাড়াই দিও চুপ না। থাকো, একটা কথা বলবো না তুমি। তোমার জন্য তো অশান্তি আমি নিতে পারছি না, তুমি সোজা চলে যাবে এখান থেকে। আপনি প্লিজ। আবির, আবির প্লিজ, আবির।
ভাই এখানে বেজাল ডেট ওভার ওষুধ বিক্রি করতো তো এই জন্য পুলিশ রেড দিছে। তুই এসব কি বলছিস? হ্যাঁ বাবা, যা বলছি সত্যি বলছি। তার মানে এক্সপায়ার্ড ওষুধ খেয়ে বুলবুলির এই অবস্থা? হ্যাঁ, কিন্তু তুই এমন ওষুধ কেন কিনলি? টাকা বাঁচানোর জন্য ম্যাম। টাকা বাঁচাতে তুই বৌমাকে ভুল ওষুধ খাওয়ালি? তোর এই অতিরিক্ত কৃপণতা তোর কি অবস্থা করেছে তুই বুঝতে পেরেছিস? মিতব্যয়িতা ভালো, কিন্তু অতি কিপটামি ভালো নয়। এই সামান্য কটা টাকা বাঁচাতে তুই কত বড় ক্ষতি করলি। ছি! বুঝতে পারছি আমি ভুল করে ফেলেছি। আর আমি মেয়েদিকে শুধু শুধু দোষ দিলাম। দেখো তোর এই কিপটামির জন্য জানিস মেয়েটা নার্সকে দেখিয়েছে, ডাক্তারকে দেখায়নি। মা আমি ভুল করে ফেলছি মা। অনেক বড় ভুল করেছিস বাবা। এখন আমি কি করবো বলো? তুমি দেখেছো বৌমা আমাদের কাউকে কারো সামনে ছোট হতে দেয় না, সবাইকে বড় রাখতে চায়। কিন্তু বোকা মেয়েটা জানেই না যে সবাইকে একসাথে বড় রাখা যায় না। মেয়েটা খুব ভালো, সহজ সরল। আমরা ওকে বুঝতে ভুল করে ফেলেছি। আমি বৌমাকে চল নিয়ে আসি এক্ষুনি, আর এক মুহূর্ত এখানে থাকবো না। চল বাবা, চলো চলো, আর এক মুহূর্ত না। আয়। আরে আসেন 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 আসেন। ওরে বাবা, এত মিষ্টি, এত! আসেন ভাই সাহেব আসেন। কেমন আছেন তারপর? জি, ভালো। আমরা বৌমাকে নিতে এসেছি। আপনারা যে আমার মেয়ের কত যত্ন করেন সেটা তো বুঝতেই পারছি। বুলবুলি তো সারাক্ষণ আপনাদের প্রশংসা করে, বলে যে আপনারা যে এত যত্ন করেন, এত যত্ন করেন। ওর পছন্দের খাবার রেঁধে খাওয়ান, ওকে ঘুরতে নিয়ে যান, তারপর মানে নিজের মেয়ের মতো ওকে আপনারা আদর করেন। আপনারা তো ওকে আসতে দিতেই চাননি, ও তো জোর করে চলে এসেছে। এই কারণে আপনারা আবার ওর উপর রাগ করেননি তো? না না, আমাদের রাগ করার কি আছে? আর বুলবুলি তো আসলে খুবই লক্ষ্মী একটা মেয়ে। বিয়াই, জি আপনাদের সাথে আমার একটু কথা আছে। বলুন বলুন। বিষয় হলো কি, আপনারা যেটা বলছেন আসলে সেটা ঠিক না। মানে আমরা আসলে বুলবুলিকে অনেক কষ্ট দিয়েছি। এগুলোর জন্য মিসক্যারেজ হয়েছে, আমরা ওর উপর খুব অত্যাচার করেছি। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি ভাই, আমরা বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দেন।
আমরা বৌমাকে নিয়ে যেতে চাই। না বিয়াই, আমার মেয়ে কোথাও যাবে না। আমার মেয়ে আমার সাথেই থাকবে। আপনারা ভাবলেন কি করে এত কিছুর পরেও আমি আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দেব? কখনো না। আমার মেয়েকে আমি আপনাদের ওইখানে যেতে দিব না, কখনো কখনো না। বিয়াই, আমি জানি আমাদের ভুল হয়েছে, এই ভুলের কোনো মাপ নেই, কিন্তু ভুল তো মানুষেরই হয় বল। ভুল আপনাদের হয় নাই, আমার নিষ্পাপ মেয়েটাকে আপনারা কষ্ট দিয়েছেন। অসম্ভব, আপনাদের ওখানে আমার মেয়ে যাবে না। না, আমি যাব। আমার শ্বশুর শাশুড়ি জামাই আমাকে নিতে আসছে, আমি কেন যাব না? আরে কি বলছিস তুই এসব? দেখো মা, আমি আর কোনো কথা শুনবো না। আমি যাব মানে যাব। বুলবুলি, মাফ করে দাও। কি করতেছো তুমি? সবার সাথে খারাপ করছি, তোমার সাথে বেশি খারাপ করছি। আমি আর করবো না। তুমি কি করতেছো? তুমি আমার কাছে মাফ চাইতেছো কেন? মাফ করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে কত সমস্যা হয়, কত ভুল বোঝাবুঝি হয়। আমি সত্যি কিচ্ছু মনে নেই নাই, বিশ্বাস করুন। একদম না, কিচ্ছু মনে নেই নাই। আর কিছুদিন আগে আমার এক বান্ধবীর সাথেও এই সমস্যাই হয়েছিল। কত যে প্রবলেম হয়েছে, কত সমস্যা হয়েছে। বুলবুলি, আর বেশি কথা বলিস না, এবার একটু চুপ কর। তোর শ্বশুর শাশুড়ি এসেছে, ওদের একটু সালাম দে না। ও, আমার তো মনেই ছিল না। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমাদের সাথে না থাকাতে তোমার বেশ কষ্ট হচ্ছে, তাই না? না মা, আমার তো একদমই কষ্ট হয় নাই, বরঞ্চ আমি তো আরো ভালো ছিলাম। কত জায়গায় ঘুরতে গেছি, আমার বন্ধু বান্ধবরা আসছিল আমার সাথে দেখা করার জন্য। ঘন্টার পর ঘন্টা ওদের সাথে গল্প করছি। কত জায়গায় যে গেছি, এই যে মামাকে জিজ্ঞেস করেন, এই কয়দিন আগে আমরা একটা সিনেমা দেখে আসছি, বরবাদ। এত সুন্দর সিনেমা আম্মা, বুঝছেন? আমার তো কিভাবে যে দিন পার হয়ে গেছে আমি টেরই পাইনি। আমার আপনাদের কথা মনে পড়েনি। না মা, সত্যি কথা বলতে আমার আপনাদের সবার কথা অনেক মনে পড়ছে। সবসময় খালি মনে হইতো যে আমার শাশুড়ি আমাকে এত আদর করে, এত যত্ন করে, আমি মনে হয় আমার শাশুড়ির আদর থেকে বঞ্চিত হচ্ছি। আপনার কথা খুব মনে পড়তো, আব্বার কথাও মনে পড়তো, ওদের কথাও অনেক মনে পড়তো। আপনার শুটকি ভর্তা আমি খুব মিস করতাম আম্মা। আর ওর সাথে লুডো খেলা, এখানে বসে তো কিছু করার থাকে না, বুঝছেন? এগুলো আমার সব থেকে বেশি মিস করতাম আমি আমার জামাইকে। আমি কথা দিতেছি, আমি এখন থেকে কিপটামি ছেড়ে দিব। তুমি কথা দাও যে তুমি কথা বলা নিয়ে একটু হইলেও কিপটামি করবা।